হাই এভরিওয়ান, দিস ইজ ডোনা অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে ছিল তাকদে আমাদের সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে। সো হিয়ার উই আর স্টার্টিং দ্য ডে উইথ দিস ভিউ। Good morning, everybody. গুড মর্নিং ফ্রম তাকদা। Good morning, guys. I am. হাঁকতে গেছে। শরীর কেমন আছে তোমার? দুধ ये है हमारी सुबह की चाय। দুধ চা চিনি আছে? এরপর আমরা চাটা খেয়ে রেডি হয়ে চলে যাই ব্রেকফাস্ট করতে, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন ছিল দার্জিলিং। ও মাই গড। আমি ফোন কাউকেই করিনি। ঠিক আছে। আর এখানে আমরা সবাই যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট করছিলাম, কেউ ম্যাগি, কেউ রুটি তরকারি। বাট এখানে রুটি তরকারিটায় কিছু একটা ব্যাপার ছিল যেটা আমাদের খুব একটা ভালো লাগেনি। বাট যাই হোক, এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা এরপর বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বাই বাই। হ্যাঁ, তো এই হোমস্টেতে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম তাগদা তিনচুলে ভিউ পয়েন্টে। তো তাগদা তিনচুলে ভিউ পয়েন্ট থেকে বেশ কিছু ভিডিও রিলস শ্যুট করে আমরা ওখান থেকে চলে এলাম নেক্সট ডেস্টিনেশনে। তো চলো দেখা যাক কোথায় এলাম আমরা। নেক্সট আমরা এলাম তিস্তা লাভার্স ভিউ পয়েন্টে, যেখানে তিস্তা আর রঙ্গিত এই দুটো নদী একসঙ্গে মিশেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ ভালো ছিল। সো লেটস সি। ও ওয়াও, তিস্তা আর রঙ্গিত। আচ্ছা রঙ্গিত জাস্ট লুক এট দিস ভিউ। নীলটা রঙ্গিত আর ওটা তিস্তা। বিউটি। আর এই সবুজটা হচ্ছে রঙ্গিত। তো এখানে ফটো আর ভিডিও তুলতে তুলতে হঠাৎ আমি নোটিস করলাম বেশ একটা ভিড়ভাট্টা হয়েছে। তো চলো সেটা কিসের দেখা যাক। আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু ভিডিও অনেক খুব সুন্দর কথা বলছে। রিক পুরো মহল বানিয়ে দিয়েছে। রিক বলছে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, থালাপাতি ভিজে ব্যাস মহল জমে গেছে। আই লাভ বিজয় দেবরাকন্ডা। আই লাভ। তো বেসিক্যালি একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলির সাথে ওদের একটা কনভারসেশন শুরু হয়েছিল, আর সেটারই একটা ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপর আমরা চলে এলাম লামাহাটায়। বেসিক্যালি এই জায়গাটা এতটা সুন্দর আর এতটা সিনিক, তো এখানকার প্রচুর ক্লিপিংস আমি নিয়েছি। আর এখানে ঢোকার আগে টিকিট কেটে তারপর ঢুকতে হয়। তো এখানকার প্রচুর ভিডিও ক্লিপিংস তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো। খিদে পেয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। খেয়ে নে। দেখে আমার চোখে অবশেষে অনেকটা চড়াই উতরাইয়ের পর আমরা এই ওপরটা এসে পৌঁছলাম। এখানে বেসিক্যালি একটা লেক রয়েছে, আর এই সাইডে ছিল এই ম্যাগি ওয়াইওয়াইয়ের দোকান, যেখান থেকে আমরা পরে খাবো। তো এই লেকটা সম্বন্ধে বলা হয় যে এটি ভীষণই একটা পবিত্র লেক। এখানে যদি নোংরা করা হয় বা নোংরা ফেলা হয় লেকে, তাহলে নাকি কাছাকাছি যে গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষদের শরীর খারাপ করে। তো এটাকে ভীষণই একটা পবিত্র লেক মনে করা হয়। তো তারপর এখানে ছবি টবি তুলে আমরা এবার একটু ম্যাগি ট্যাগি খাবো। হাই, এটা হলো বিয়ে বাড়ির মতো হলো ব্যাপারটা। এই হতো না মুখে খাবার নিচ্ছে আর সবে সামনে খেতে ক্যামেরা। গেলাম, সামনে একটা হাইয়া বড় লাইট জ্বালিয়ে ওই তো মিউজিক সিনেমাটোগ্রাফার। बाल में ना देना बोलता ना, फिर वही हंस हंस के मर जाते थे वो लोग। तो स्ट्राइक हो जाता है ना दिमाग में कि क्या हो रहा है। बाद में सीखा मैंने, लाइक मेरा फर्स्ट लैंग्वेज सीखना ही वही था, बाल बोकाचोदा। পিস পাসিং দ্য ম্যাগি। পিটিএম।
সায়নকে দে। খাও না। ও শান আমি খাবে শেষে না? নিয়ে নিচ্ছি। খাও না, খাও, একই তো ব্যাপার। যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর আমাদের সেভাবে লাঞ্চ কিছু করা হয়নি, তো এখান থেকে ম্যাগি খেয়ে আমরা এবার রওনা দেবো দার্জিলিংয়ের দিকে। মাঝখানে আমাদের আর কোথাও স্টপেজ নেই, তো এবার আমরা আস্তে আস্তে লামাহাটা থেকে নামছিলাম। কোথায় ওটা? দার্জিলিং এ? আস্তে হ্যাঁ, না না, সেটা তো অবভিয়াসলি হচ্ছে, কিন্তু সেরকম ভাবে প্রিপেয়ার করে রাখবো নিজেকে। ও মাই গড। তো নিচে নামার সময় এখানে এই ট্রি হাউসটা আমাদের চোখে পড়ে। এবার যত বেলা বাড়ছিল তত আকাশ পরিষ্কার হচ্ছিল, তাই এই ট্রি হাউসটায় আমাদের ওঠা। আর এখান থেকে আশপাশের ভিউটা আরও সুন্দর লাগছিল, চারপাশের একটা বেশ 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছিল। তো তোমরাও দেখো সেটা। বাহ, ये कहाँ। আর এই রাস্তার থেকে ভিউটাও আমার ভীষণ ভালো লেগেছিলো, তাই আমি এটাকেও আলাদা করে রেকর্ড করে নিয়ে এসেছিলাম, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। অ্যান্ড দেন ফাইনালি উই হ্যাভ রিচড দার্জিলিং অ্যান্ড দিস ইজ আওয়ার হোটেল এলিমেন্ট। ফাইনালি ইউ আর ইন দার্জিলিং। ফাইনালি। হ্যাঁ, দেন আমরা হোটেলে চেক ইন করে সবাই সবার রুমের দিকে রওনা হলাম। অ্যান্ড হোটেলটা ওভারঅল বাইরের দিক থেকে বলো বা ওভারঅল ঠিকঠাক ছিল, বাট একটু হাইজিন ইস্যু ছিল হোটেলটাতে। বাট হোটেলটা সাজানো গোছানোর দিক থেকে বা ডেকোরেশনের দিক থেকে ওভারঅল ভালো ছিল, বাট একটু হাইজিন ইস্যু ছিল। তো চলো এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউটা। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ফ্রম আওয়ার হোটেল উইন্ডো। Oh my god. अब हम लोग जा रहे हैं शाम को 6 बजे लंच करने। তো এটা ছিল ওই হোটেলের রেস্টুরেন্ট এরিয়া, যেটাও ভীষণ সুন্দর আর ভীষণ ওয়েল ডেকোরেটেড ছিল। আর একটা দিকে ছিল ওদের সমস্ত কান্ট্রির কারেন্সির কালেকশন। তো তারপর আমাদের ডিসাইড হয়েছিল যে আমরা যেহেতু অলরেডি এতটা সন্ধে হয়ে গেছে, আমরা আর হোটেলে লাঞ্চটা করবো না, কারণ ফিরে আমাদের ডিনারও করতে হবে। তাই জন্য আমরা হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম ম্যালে গিয়ে আমরা হালকা করে কিছু খেয়ে নেবো, তো আমরা তাই হোটেল থেকে ম্যালের দিকে রওনা দিলাম। হোটেলে গিয়ে চেক ইন করে লাগেজ রেখে আমরা যাচ্ছি এখন ম্যালের দিকে। যদি বৈষ্ণোদেবীর ওখানে টোটো থাকতো, আর এখানে না থাকলে কি আছে? ওটাও তো এমনি রাস্তা। বৈষ্ণোদেবী খাড়া না, কি এরকম খাড়া রাস্তা, জায়গা নেই এখানে আমাদের বসার। এই কাকিমা আমার স্টোরি দেখেছে। পাখি আর নামবে না। তো আমরা দুই বান্ধবী খুব স্লোলি ফুল প্রোটেক্টেড হয়ে উঠতে হবে যখন, তখন খুব বেশি। তাই না, জানি তো। আমরা এখন কোথায় যাচ্ছি? এখন ম্যালে যাচ্ছি। কি রাস্তা! হাই হাই, এখন আমরা দার্জিলিং এ, এখন আমরা বেরিয়েছি খেতে। কোথায় যাচ্ছি? খাইনি, আমরা দার্জিলিং ম্যালে যাচ্ছি। এখন আমরা খাবো। মেলে এসেছি, দেখি আমরা কি খাই। ওই দাস স্টুডিও, এগুলো যখন থেকে দার্জিলিং মানে দাস স্টুডিওর ফুল ফর্ম বানিয়েছে সায়ন, দাসের। তো
তো মেলে যে সমস্ত দোকানগুলো বসে, যে ফুড স্টলগুলো বসে, সেগুলো কোনোটাই ছিল না। কারণ ওখানকার লোকালদের থেকে আমরা যেটা জানতে পারি যে একটা মেলা হচ্ছিলো, সো সমস্ত দোকান সেই মেলাতে গিয়ে বসেছে। তো বাধ্য হয়ে আমরা স্ট্রিট ফুড আর ওখানে কিছু খেতে পারিনি, তাই আমরা গেলাম ফিয়েস্তাতে, ওখানে আমরা খেলাম। একবার ওপর আস্তে করে তাকাও, ডিজাইনটা এখান থেকে হেঁটে যাচ্ছে, পরে দেখছি এটা দেখা। এখানকার অ্যাম্বিয়েন্সটাও ছিল ভীষণ সুন্দর, লাইভ মিউজিক হচ্ছিল। আর তার সঙ্গে আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম মোমো। এই যে পূজা, এটা কিন্তু ইউটিউবে দেবে। এটা হলো ওই ইউটিউব চ্যানেলের মালকিন, যাকে সব থেকে কম দেখা যাচ্ছে এই ব্লগে, তাই আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, জুম করে দেখুন। কেন দে দে। আর এটা হলো মালকিনের সেক্রেটারি বলতে পারেন, ডোন্ট ডু দ্যাট। আমরা এবারে থ্যাংক ইউ করবো, থ্যাংক সেক্রেটারি একটাই বাজে গুণ, খুব ভাট বকে। বাজে বকতে বকতে, গল্প করতে করতে ফাইনালি মোমো চলে এসছে। আর মোমোগুলোর টেস্ট ওভারঅল ভীষণ ভালো ছিল। আর প্রাইস নিয়েছিল 150 টাকা। হাউ ইজ ইট? ভালো। দেন এগেইন উই হ্যাড সাম টি। তো এরপর আমরা হাঁটতে হাঁটতে সেই জায়গাটায় পৌঁছলাম যেখানে ওদের মেলাটা বসেছিল, আর সেই মেলাতেই সমস্ত স্ট্রিট ফুডের স্টলগুলোও ছিল। তো আমরা ফাইনালি ঘুরতে ঘুরতে সেখানে এলাম, কিছুটা টাইম এখানে স্পেন্ড করলাম। Hey guys, how is the Josh? এখন জোশ আছে, একটু খাওয়া দাওয়া করেছি তাই। Hey guys, হাসিস কেন? দেখ। হাসিস কেন? এই হাসিস কেন? বললাম ওকে যা টাকা দেওয়ার থাকবে আমাকে দিবি প্লিজ। তারপরে অভিজিৎটা যদি আমাকে মারতে আসে, আমার ভাই মারটা তুই খেয়ে নিস। ইম্পোর্ট এক্সপোর্ট। শোন, এতক্ষণ সবাই ছাপড়িগিরি করছিল, সেটা ধরা পড়েনি, ডোনাদিকটাই ধরা পড়েছে। Then we are having some ice creams. যাতে আমরা তো মেলে অনেক ফান করে এবার অবশেষে আমরা হোটেলে রিটার্ন যাচ্ছিলাম, কারণ গিয়ে ডিনার করার ছিল। তো সেই রাস্তায় যেতে যেতে দুই বন্ধুর একটা সুন্দর মোমেন্ট আমি ক্যাপচার করেছি। তোরা দুজন একটু পেছনে তাকা। 2, 3, start. We are at Mail Road. ব্যাস। Okay, ready. Hey guys, we are at Mail Road eating ice cream. আর লোকজন দেখছে আশেপাশে। কর রেডি? তো ফাইনালি হোটেলে এসে আমরা ডিনার করছি। ডিনারে আমি নিয়েছিলাম চিকেন সুইটকর্ন স্যুপ, ডোনাদিও তাই নিয়েছিল। সবার ডিনার দেখাস না। আখি আজকে একটা 80 বছর বয়সী মুরগি খেয়েছি। অলরেডি মরে যেত, তাই মারা যাওয়ার আগে ওকে মেরে কেটে দেওয়া হয়েছে। আমরা ভীষণ টায়ার্ড। সো দার্জিলিংয়ের ফার্স্ট ডের ব্লগ আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য স্টে টিউনড। বাই।